সকাল সকাল কাজ থেকে চলে আসলে যে, কাজ হচ্ছে না নাকি? এত গরমে কাজ করা যাচ্ছে না, শরীরটা অনেক খারাপ লাগছে, তাই চলে আসলাম। ও, তুমি বসো, আমি তোমার জন্য পানি আনতে বলছি। সোনালি, সোনালি। হ্যাঁ আম্মু। বলছি তোমার আব্বুর জন্য এক গ্লাস পানি নিয়ে এসো তো। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। রাহুল কোথায়? রাহুলকে তো দেখছি না। বাবু তো স্কুলে গিয়েছে। ওর তো পরীক্ষা হয়ে গেছে, ও আবার কিসের জন্য স্কুলে গিয়েছে? ভাইয়া তো আজ স্কুলে রেজাল্ট দিচ্ছে, তাই ভাইয়া রেজাল্ট আনতে গিয়েছে। ওই তো বাবু চলে এসেছে। কিরে রাহুল, রেজাল্ট দিয়েছে? হ্যাঁ আব্বু, রেজাল্ট দিয়েছে। তাহলে তুই মন খারাপ করে আছিস কেন? তুই পাশ করিসনি? না আব্বু, পাস করেছি, কিন্তু কিন্তু কি বল? আমি আর পড়াশুনো করব না। কি, তুই পড়াশোনা করবি না মানে? এ তুই কি বলছিস বাবু? তোর পড়াশোনা করার জন্য তোর আব্বু এত কষ্ট করে টাকা জোগাড় করছে, আর তুই বলছিস পড়াশোনা করবি না? জানো ফতেমা, এদের দুই ভাই বোনকে নিয়ে আমার কত স্বপ্ন। সোনালীকে একটা ভালো ঘরে বিয়ে দেব, আর রাহুলকে পড়াশোনা করিয়ে একটা সৎ পুলিশ অফিসার বানাবো। কিন্তু আব্বু, পুলিশ অফিসার হতে গেলে শহরে গিয়ে ভালো কলেজে ভর্তি হতে হবে, ভালো কোচিং নিতে হবে, সব মিলিয়ে প্রায় 3 লাখ টাকা খরচ। এত টাকা আমরা কোথায় পাবো? 3 লাখ টাকা? ও, তুই কোনো চিন্তা করিস না, তোর পড়াশোনার পেছনে যত টাকা লাগে আমি দেব, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। ঠিক আছে আব্বু, আমি ভালোভাবে পড়াশোনা করব, আর তোমার স্বপ্ন আমি একদিন ঠিকই পূরণ করব। ও গো, এখানে মন খারাপ করে বসে আছো যে? চলো ভাত খেয়ে নেবে, চলো। আমার খিদে নেই, তোমরা খেয়ে নেবে যাও। এক্ষুনি এত ভেঙে পড়লে হবে? তুমি টেনশন করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি কত অসহায় বাবা, দেখো, ছেলের পড়াশোনার জন্য 3 লাখ টাকাও জোগাড় করতে পারছি না। ওদিকে ছেলেকেও কথা দিয়ে দিয়েছি, কিন্তু এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি একটা কথা বলবো? কি কথা বলো? তোমার বন্ধু রহমান, শুনেছি সে বড় ব্যবসা করে। ওর কাছে যাও না, ছোটবেলার বন্ধু, নিশ্চয় তোমাকে ফিরিয়ে দেবে না। ঠিক আছে, তুমি যখন বলছো একবার গিয়েই দেখি। আরে হাসানুর, কেমন আছিস? অনেকদিন পর এলি আমার বাড়ি। হ্যাঁ রে বন্ধু, আমি ভালোই আছি, অনেকদিন পরেই এলাম। তো এলি যখন, আয় বস এখানে। হ্যাঁ, তো বল হাসানুর, কি মনে করে এলি? বলছি, রাহুলের পড়াশোনার জন্য 3 লাখ টাকা দরকার, তুই যদি দিতিস তাহলে খুব ভালোই হতো রে বন্ধু। তুই কোনো চিন্তা করিস না, আমি কিছুদিন পর তোর সব টাকা শোধ করে দেবো। দেখ হাসানুর, রাহুল বড় হয়েছে, ওর পড়াশোনার পিছনে এতগুলো টাকা খরচ না করে ওই টাকাগুলো দিয়ে ওকে একটা ব্যবসার কাজে লাগিয়ে দে। আর তাছাড়া এখন পড়াশুনো করে কে বা চাকরি পাচ্ছে বল? না রে বন্ধু, রাহুলের পড়াশোনা করার মন আছে, ও যতদূর পড়তে চায় ওকে ততদূর পড়াবো, এতে আমার যতই কষ্ট হয় হোক। আমি বুঝতে পারছি তুই তোর ছেলেকে অনেক ভালোবাসিস, কিন্তু
এক্ষুনি আমার কাছে তো অত টাকা নেই। তুই এক কাজ কর, আমাদের পাশের গ্রামে যে আজগার মহাজন আছে না, ওর কাছ থেকে একবার ঘুরে আয়। ও তোকে এতগুলো টাকা সুদে দিতে পারে। কিন্তু সুদ? দেখ বন্ধু, তোর যা পরিস্থিতি, অতগুলো টাকা সুদে ছাড়া কেউ দেবে না। এখন নিয়ে নে, পরে আস্তে আস্তে ঠিক শোধ করে দিবি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসি। কিন্তু দেখিস ভাই, লোকটা কিন্তু মোটেও সুবিধার না। বাবু, এই সেই জাহির, 3 দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, আজকে পেয়েছি। কিরে বাবু, তুই আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেলি, 6 মাসের মধ্যে ফেরত দিবি বলে। আজ 6 মাস 5 দিন হয়ে গেল, তোর কোনো খবর নেই। বাবু বাবু, আমাকে আর কিছুদিন সময় দিন বাবু, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। তুই তো ভালো করেই জানিস, আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে গেলে আমি কাউকে একদিনও সময় দেইনি, আর তোর তো 5 দিন পার হয়ে গেল। এই দাঁড়িয়ে দেখছিস কি? মার ওকে। বাবু, আমাকে রহমান ভাই পাঠিয়েছে। হ্যাঁ, তুই কি চাস? আগে বাবু, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আসলে আমার ছেলের পড়াশোনার জন্য 3 লাখ টাকা লাগবে। আচ্ছা, টাকা লাগবে? টাকা তো পেয়ে যাবে, কিন্তু নিয়ম কানুন জানা আছে কি? নিয়ম কানুন? এই দেখ তো, ওকে মরে গেছে না বেঁচে আছে? হ্যাঁ বাবু, বেঁচে আছে। ওই লোকটার কি হয়েছে বাবু? তেমন কিছু না, ধারে টাকা নিয়েছিল, দিতে পারেনি। দেখতে পাচ্ছ তো অবস্থাটা। হ্যাঁ, তো তোমার কত লাগবে বললে? আগে বাবু 3 লাখ। দেখো বাবু, আমি তোমাকে 3 লাখ টাকা দিতে পারি, কিন্তু 2 বছরের মধ্যে সুদ সহ 3,60,000 টাকা ফেরত দিতে হবে। আর যদি দিতে না পারো, না না বাবু, আমি দিয়ে দেবো। তাহলে তো খুবই ভালো। এই নাও, এইখানটা একটা টিপসই দিয়ে দাও। এই, একে 3 লাখ টাকা দিয়ে দেবো। আচ্ছা বাবু, আমি তাহলে আসি। বাবু, একে কি করব? ওর বাড়িতে গিয়ে দেখ গরু ছাগল কিছু আছে কিনা। যদি না থাকে, ওর বউকে ধরে আনবি, বুঝেছিস? যা। ঠিক আছে বাবু। রাহুল, হ্যাঁ আব্বু। এই নে তোর ভর্তির টাকা।
আমি জানতাম আব্বু তুমি আমার জন্য টাকা ঠিকই জোগাড় করবে, কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে? ও নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু মন দিয়ে পড়াশুনো কর। আর হ্যাঁ, কালকে সকাল সকাল রেডি হয়ে নিস। ঠিক আছে আব্বু। সব গুছিয়ে নিয়েছিস তো বাবা? হ্যাঁ আব্বু, গুছিয়ে নিয়েছি। যা বাবা, সাবধানে যা, ওখানে গিয়ে ফোন করিস। ঠিক আছে আম্মু, তুমি কোনো টেনশন করো না, আমি ওখানে গিয়ে ফোন করব। সোনালি, তুই আব্বু আম্মুর খেয়াল রাখিস। ঠিক আছে ভাইয়া, তুমি ভালো করে পড়াশোনা করো, বাবার স্বপ্নটা তোমাকে পূরণ করতেই হবে। চল রাহুল, দেরি হয়ে যাচ্ছে, আবার এতটা পথ যেতে হবে যে। হ্যাঁ হ্যাঁ চলো। আজ তো 1 বছর পূর্ণ হয়ে গেল। আজকের মহাজনের লোক তো আজকে আসার কথা, কি হবে গো? সব টাকা তো জোগাড় হয়ে গেল, আর যে কটা টাকা বাকি আছে ওই টাকাটা ঠিকাদার বাবুর কাছ থেকে নিয়ে এসে মহাজনকে দিয়ে দেবো। হাসানর, হাসানর, বাড়িতে আছিস? হ্যাঁ হ্যাঁ ভাই। কি রে, ভুলে গেলি নাকি? আজকে যে মহাজনের টাকা ফেরত দেওয়ার কথা, মাথায় আছে তোর? কি যে বলো ভাই, তোমাদের কথা ভুলে যাব? এই যে তোমাদের কথাই হচ্ছিল। তোর টাকা সব রেডি আছে তো? হ্যাঁ ভাই, এই তো আমি একটু পরেই তোমাদের টাকা ফেরত দিতে যাব। ঠিক আছে, তাহলে আর বেশি কিছু বললাম না, টাকাটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়। বাবু, আমার টাকাটা।
সবাইকে তো বলে দিলাম আজকে টাকা দেওয়া হবে না। টাকা আটকে গেছে, 1 সপ্তাহ দেরি হবে। এখন যাও, 1 সপ্তাহ পরে এসে কাজের টাকা নিয়ে যাবে। এরকম বলবেন না বাবু, টাকাটা আমার খুব দরকার। বললাম তো টাকা নেই। সবাইকে যখন টাকা দেওয়া হবে তুমিও তখন টাকা পাবে। এখন যাও, আমার অনেক কাজ আছে। সর্বনাশ হয়ে গেল ফতেমা। ঠিকাদার বাবু টাকা দেয়নি, বললো 1 সপ্তাহ দেরি হবে। ওদিকে আজকের মহাজনের আজকে টাকা দেওয়ার শেষ দিন। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ওগো, এখন কি হবে? এখন একটাই উপায় আছে, মেয়ের বিয়ের জন্য যে গয়নাগুলো রেখেছিলাম ওইগুলো বিক্রি করতে হবে। যাও তাড়াতাড়ি ওগুলো বার করে নিয়ে আসো। না না, ওগুলো দেওয়া যাবে না। ওগুলো বিক্রি করে দিলে সোনালির বিয়ে দেবো কি করে? আব্বু, এই গয়নাগুলো বিক্রি করে দাও। কিন্তু মা, তোর বিয়ে? ও পরে দেখা যাবে। ভাইয়ার পড়াশোনার জন্য তো আমি এইটুকুনি করতেই পারি। হাসানুর, হাসানুর, তাড়াতাড়ি বাইরে আয়। বাবু আপনারা? আমি তো আপনাদের কাছেই যাচ্ছিলাম। কিরে, আজ 2 বছর পার হয়ে 1 দিন হয়ে গেল, আমার টাকা কই? কিছু মনে করবেন না বাবু, আসলে কিছু টাকা কম ছিল। মেয়ের গয়না বিক্রি করে ওই টাকাটা পূরণ করতে গিয়েই 1 দিন দেরি হয়ে গেছে। ঠিক আছে, টাকাটা নিয়ে আয়। টাকাটা নিয়ে আসো ফতেমা। এই নাও বাবু। 3,60,000 আছে বাবু। 3,60,000 থাকলে তো হবে না। কেন বাবু? আপনার কথা মতো 2 বছরের মধ্যে 3,60,000 টাকাই তো ফেরত দেওয়ার কথা। কিন্তু তোর তো 2 বছর পার হয়ে 1 দিন হয়ে গেছে। মানে? এই কাগজটা পড়ে ওকে শোনা। ঠিক আছে বাবু। আমি হাসানুর মোল্লা। আমি আজগার মহাজনের কাছ থেকে 3 লাখ টাকা সুদে ধার নিয়েছি। 2 বছরের মধ্যে সুদ সমেত 3,60,000 টাকা ফেরত দিতে না পারলে আমার জমি জায়গা ভিটে বাড়ি সব আজগার মহাজনের নামে হয়ে যাবে। না বাবু, এরকম তো কথা ছিল না। এটা আমি মেনে নেব না। এই তুই মানবি নি মানে? বাবু, এভাবে আমাদের উপরে জুলুম করবেন না। এক্ষুনি তোর পরিবারকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই ভিটে বাড়ি আমাদের একমাত্র সম্বল। এই বাড়ি ছেড়ে কোথায় যাব? আমাদের উপর একটু দয়া করুন। আমার কোনো দয়া ময়া নেই, আর তোরা কোথায় থাকবি এটা তোদের বিষয়। এই দেখছিস কি, মেরে এদেরকে বাড়ির বাইরে বার করে দে। আপনি কেমন মানুষ বলেন তো?
মাত্র একদিন টাকা দিতে দেরি হয়েছে বলে আমার আব্বুকে এইভাবে মারছে। আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। এই থাম। তোর তো দেখছি অনেক তেজ, তোকে আমার খুব পছন্দ হয়েছে। তোর আর কিছুই দিতে হবে না, তোর সব শোধ। এই, তোর মেয়েকে নিয়ে চল। থামুন। ওর গায়ে কেউ হাত দেবেন না। এই কে রে তুই? ওটা এই বাড়ির ছেলে। যদি ভালো চান তো আপনার লোকজনকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। এই, তুই জানিস আমি কে? তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি তো। আপনি হলেন সেই পাপী মানুষ যে দিনের পর দিন গ্রামের অসহায় মানুষদের উপর অত্যাচার করে যাচ্ছেন, কিন্তু আর না, আজকে আপনার দিন শেষ। এই, তুই বাবুর সামনে দাঁড়িয়ে বাবুর মুখের উপরে কথা বলিস? তুই জানিস বাবু এক্ষুনি তোকে কি করতে পারে? আর তোমার বাবু হয়তো জানে না আমি আইনের সাহায্যে তোমার বাবুকে কি করতে পারি। তুই আমাকে আইনের ভয় দেখাস, আর এই আইনের লোক দিয়ে তোর কি করি দেখ। হ্যাঁ বাবু, এক্ষুনি যাচ্ছি। বাবু, কার এত বড় সাহস যে আপনার সাথে বেয়াদবি করে? ওকে থানায় নিয়ে বুঝিয়ে দে আমি কে। এই, তোর এত বড় সাহস বাবুর সাথে বেয়াদবি করিস? চল, তোকে থানায় নিয়ে ব্যবস্থা করছি। 1 মিনিট। ডিএসপি রাহুল চৌধুরী? স্যার, স্যার, আপনাকে আমি চিনতে জানি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। আপনার ব্যবস্থা আমি পরে করছি, আগে এদেরকে অ্যারেস্ট করুন। এরা অনেক গরিব মানুষদের উপর অত্যাচার করেছে। দাঁড়া বাবা, ওকে ছেড়ে দে। এই লোকটা তোমাকে এত অপমান করলো আর তুমি ওকে ছেড়ে দিতে বলছো? হ্যাঁ বাবা, ওকে ছেড়ে দে। কারণ ও যদি সেদিন সুদে টাকা ধার না দিত তাহলে তুই হয়তো এত বড় পুলিশ অফিসার হতে পারতিস না। ওকে একটা সুযোগ দে যাতে ও ভালো হয়ে যায়। এই, ওদেরকে ছেড়ে দাও। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব। এই, চলে আয় সবাই। এতদিনে আমার স্বপ্নটা পূরণ হলো। ইয়েস স্যার।